আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি পথ থেকে অনেক বেশি ভালো আছেন। আমি আসিফ তালুকদার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে ইমেইল সিগনেচার এড করবেন। আমরা কিন্তু আ খুব সহজেই একটা সিগনেচার এড করার মাধ্যমে আমাদের ইমেইলটাকে আরো প্রফেশনাল করে তুলতে পারি। ইভেন আমাদের কানেক্টিভিটিটাও আরো অনেক বেশি বাড়াতে পারি জাস্ট একটা সিগনেচার এড করার মাধ্যমে। আমরা অনেকে হচ্ছে কাজটা পারি, আবার অনেকে হচ্ছে পারি না। তাদের সুবিধার্থে হচ্ছে ভিডিওটা করা। আর যারা পারি তারা ভিডিওটা স্কিপ করলেও চলবে, সমস্যা নেই। আ আমরা হচ্ছে চলে যাবো আমাদের স্ক্রিনে। আমরা এখানে ক্লিক করব 9 ডটে। দেন হচ্ছে ইমেইল অপশন আসবে। এখান থেকে সিম্পলি হচ্ছে অপেক্ষা করব। আমাদের ইমেইলটা হচ্ছে এড হচ্ছে। সরি, লোডিং হচ্ছে। দেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। জাস্ট সেটিংস এ ক্লিক করব। দেন হচ্ছে সি অল সেটিংস। এখানে দেখতে পাচ্ছেন নিউ একটি ট্যাব ওপেন হয়ে গিয়েছে। এখানে জেনারেলি আমরা জাস্ট হচ্ছে স্ক্রল করে নিচে চলে যাব। আমি কিন্তু আমার একটা সিগনেচার এড করা আছে। দেখেন এখানে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে বিষয়টা। আ এই সিগনেচারটা আমি কিভাবে এড করেছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। সাপোজ আমি হচ্ছে এটা ডিলিট করে দিচ্ছি। দেন এখানে আপনারা অপশন পাবেন আ সিগনেচার, নো সিগনেচার। এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সিগনেচার। আমি হচ্ছে S1 দিয়ে দিচ্ছি। দেন ক্রিয়েট এ ক্লিক করব। আ তারপর আমরা হচ্ছে আ আমাদের একটা টেমপ্লেট ইউজ করব সিগনেচারটা এড করার জন্য। এখানে আমি চলে যাব হচ্ছে ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট আছে। এখান থেকে কিন্তু আপনারা চাইলেই আপনাদের মন মতো আপনাদের যে ডিজাইন গুলো সেটা হচ্ছে আ করে নিতে পারবেন। আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি জাস্ট এই টেমপ্লেটটা নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু লেফট সাইডে আপনাদের সবকিছুই কিন্তু চেঞ্জেবল, চেঞ্জ করা যাবে। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এমডি আসিফ কবি আসিফ। তারপর হচ্ছে লাস্ট টাইম। এখানে হচ্ছে জব টাইটেল। এখানে আছে সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর। আমি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং দিব। হয়ে গিয়েছে। তারপর এখানে হচ্ছে ইমেল। গ্রুপে আমার হচ্ছে এড করা ছিল। যেটা জাস্ট আমি সিম্পলি ক্লিক করে দিলাম। এখানে দিলাম কন্ট্যাক্ট। তারপর চলে আসছে তারপরে অপশন হচ্ছে কোম্পানি ডাটা। এখানে কোম্পানি নেম, আমার কোম্পানি নেম হচ্ছে এলিট ওবিসি ওডিসি। দেন এখানে হচ্ছে ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট এলিট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস, স্ট্রিট, সিটি। স্ট্রিট না দিয়ে আমি হচ্ছে স্পেসিফিক করে যদি দেই গুলশান, ঢাকা। তারপর হচ্ছে জিপ কোড 1200, 1212, ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশ কান্ট্রি ফি, বাংলাদেশ। তারপর হচ্ছে এখানে গ্রাফিক্স। গ্রাফিক্সের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ফটো অপশনটা, এখানে কিন্তু ডিরেক্ট গ্যালারি বা হচ্ছে ড্রাইভে যাওয়ার কোনো অপশন নেই। তাই এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, দেখেন আমরা যদি আবার আমাদের সেটিংস এ চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনসার্ট ইমেজ অপশন আছে। এখান থেকে কিন্তু আমরা হচ্ছে আমাদের ওই যে গুগল ড্রাইভে আগে ছবি পিকচারটা নিতে হবে। তারপর এখান থেকে আমি আমার এই ছবিটা হচ্ছে অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইনসার্ট। ছবিটা কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। এটা সাইজ বড়।
জাস্ট হচ্ছে আমি স্মল করে দিলে এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন কপি ইমেজ অ্যাড্রেস। জাস্ট হচ্ছে ইমেজ অ্যাড্রেসটা কপি করবেন, তারপর হচ্ছে ওয়েবসাইটটাতে চলে আসবেন। এখানে জাস্ট হচ্ছে আগে যেটা আছে সেটা রিমুভ করে দিবেন, এখন যেটা কপি করেছেন পেস্ট করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তারপর পরের স্টেপ হচ্ছে স্টাইল। এখানে কিন্তু আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, যেমন আমার এখানে নাম আছে এমডি আসিফ তালুকদার। তারপর হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন। আমার কাছে হচ্ছে এটাই ভালো লাগতেছে, যার কারণে আমি চেঞ্জ করব না, এটাই রেখে দিলাম। তারপরে স্টেপ হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখানে ফেসবুক যদি যাই, মাই চলে আসছে, জাস্ট এটা অ্যাড করে দিব। তারপর হচ্ছে ইউটিউব, তাহলে আচ্ছা, এটা এখানে আসতেছে না। আচ্ছা, চলে আসছে ইউটিউবটা। তারপর হচ্ছে এখানে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এখানে জাস্ট এই যে এখান থেকে ক্লিক করে পেস্ট করে পেস্ট। তারপর হচ্ছে আপাতত এগুলোই দিলাম। আর বাকিগুলো হচ্ছে আপনারা চাইলে আপনাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে আপনারা চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তারপরের স্টেপ হচ্ছে অ্যাপ্লাই। এখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার মাই ডিটেলস। আমি যদি রিমেম্বারে ক্লিক করি তাহলে কিন্তু আমি যে ডিজাইনটা করেছি এটা আপনার হচ্ছে অ্যাড করা থাকবে, পরবর্তীতে যে কোনো সময় আপনি চাইলেও কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন বা কপি করতে পারবেন। আমি যদি নেক্সট স্টেপে ক্লিক করি, তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে কপি অপশন চলে আসছে। আমি জাস্ট হচ্ছে সিমটা এখান থেকে কপি করব। তারপর আমাদের এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আগে যে ইমেজটা আমি নিয়েছিলাম এটা রিমুভ করে দেবো, এটা আমাদের প্রয়োজন নাই। এখানে আমি যেটা কপি করলাম মাত্র ডিজাইনটা, জাস্ট সিম্পলি পেস্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচারটা কিন্তু খুব সহজে অ্যাড হয়ে গিয়েছে। এখানে টুকিটাকি ডিজাইন চাইলেও আপনারা করতে পারবেন, যেমন হচ্ছে ইতালি আছে, বোল্ড আছে, তারপরে হচ্ছে কালার চেঞ্জ, যাবতীয় ফন্ট চেঞ্জ চাইলেই করতে পারবেন। এখানে জাস্ট আমি আর কিছু করব না। এখানে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার ডিফল্টস, আপনি হচ্ছে এখানে অ্যাড করতে হবে। দেখেন আমি এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমি একটু আগে যেটা দিলাম S1 নাম দিয়েছি, এখানে আপনি মাল্টিপল অনেক সিগনেচার অ্যাড করতে পারবেন। তো আমি হচ্ছে এটাই অ্যাড করে দিচ্ছি S1। তারপরে হচ্ছে এখানে আমরা সিম্পলি স্ক্রল করলে দেখতে পাবো সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। আমাদের সিগনেচারটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। দেখেন আমি যদি কম্পোজে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যাকে আমি মেইল করব সে কিন্তু আমার এই সিগনেচারটা পাবে বা আমার ইনফরমেশন গুলো পাবে। আর হচ্ছে এই যে লিঙ্ক গুলো দেখতে আইকন গুলো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো কিন্তু এক একটা হচ্ছে আপনার ক্লিকেবল আইকন। আপনার যদি প্রপার ঠিক লিঙ্কটা দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ক্লিক করে সরাসরি আপনার মেইন প্রোফাইলে চলে যেতে পারবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো বা মন মতো আরো সুন্দর মতো ডিজাইন করে নিতে পারবেন। জাস্ট সিম্পলি আপনারা কিন্তু চাইলে এভাবে অ্যাড করে নিতে পারেন। আজকের ভিডিওটুকু আজকের চাইলে অ্যাড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।